মরুর বুকের হায়নাদের অবস্থা নাজেহাল। দখলদার হায়নাদের প্রতিটি দখলকৃত শহর ধাউ ধাউ করে জ্বলছে, ধাউ ধাউ করে জ্বলছে। এ শহর থেকে ও শহর যেন আগুন লাফিয়ে লাফিয়ে যাচ্ছে এবং একদম জ্বলে পুড়ে তছনছ হয়ে যাচ্ছে। পাগলের মতো হয়ে যাচ্ছে এই মরুর বুকের হায়নারা। এখন কি করবে কি না করবে, অনেক সময় অনেকভাবে অনেক কথা বলে, ঠিক আছে। শক্তির জোরে, গায়ের জোরে ক্ষমতা দিয়েছে আল্লাহ, এখন সেই ক্ষমতার অপব্যবহার করে মুসলিমদেরকে নিধনের কাজে যারা ব্যস্ত, এখন তাদের শহরগুলো ধাউ ধাউ করে জ্বলতেছে। তারা কিছুই করতে পারতেছে না, এখানে সাহায্য চাচ্ছে, ওখানে সাহায্য চাচ্ছে, কিছুই করতে পারতেছে না। আসলে প্রকৃতপক্ষে সাহায্যর মালিক তো ওই উপরালা। আজকে আবারও মুসলমানদের প্রাণে পানি এসেছে, আজকে আবারও মুসলমানদের প্রাণে একটা উচ্ছ্বাস এসেছে যে হে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয় এবং তিনি সর্বশক্তিমান এবং তিনি বিরাজমান। তিনি সমগ্র জাহানের মালিক, তিনি আকাশের মালিক, তিনি সমস্ত গ্যালাক্সির মালিক, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করে। তার তার ছাড়া আর সর্বশক্তিমান কেউ হতে পারে না। আবারও এটা প্রমাণিত। নাস্তিকদের এক অবস্থায় আমরা মুসলমানরা যেইভাবে ধরাশিত বর্তমানে, এবং নাস্তিকরা যেইভাবে শুরু করেছে, মানে আমাদের কথা বলার ওরা স্কোপ বন্ধ করে দিয়েছিল, আমাদের কলিজ একদম শুকায় গিয়েছিল। প্রত্যেকটা নাস্তিক শুরু করেছে মনে করেন যে আল্লাহ নাই, আল্লাহ থাকলে এইভাবে মুসলমানদেরকে কিভাবে অত্যাচার করে, আল্লাহর সাহায্য কোথায়। হ্যাঁ, এটারও ব্যাখ্যা আছে। আল্লাহর সাহায্য কেন আসবে এটারও ব্যাখ্যা আছে, কখন আসবে এটারও ব্যাখ্যা আছে। কিন্তু মাসখানিক আগে যে এই যে তাসলিমা একটি স্ট্যাটাস দিয়েছিল, আমি সেটা এখন পড়বো। 2 বিলিয়ন মুসলমান গা ওই যে যা বাসির জন্য দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ মুসলমানদের দোয়া কবুল করেননি। তিনি ইস তারপর রা তারপর ইল মানে মরুর হায়নাদের দিয়ে গাজাবাসীর আবাল বৃদ্ধ নীতিকে শেষ করে দিচ্ছেন, মানে বৃদ্ধ বুড়ো জুয়ান ছেলে মেয়ে যা আছে সবাইকে একদম শেষ করে দিচ্ছেন। গা তারপর যাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। আল্লাহ না চাইলে ইস তারপর রা তারপর ইল এই ধ্বংসযজ্ঞ চালাতে পারতো না, তাই না? আসলে কি জানেন, আল্লাহ বলতে কিছুই নেই। আল্লাহ থাকলে গা তারপর যার এই হাল হতো না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাসলিমা, তোর মুখে এখন কুকুরে প্রস্রাব করুক, তোর মুখে এখন ঝামা ঘষে দেওয়া হলো, তোমার মুখে এখন কুকুরে, বিলাতি কুকুরে প্রস্রাব করুক, ইন্ডিয়ান কুকুরে প্রস্রাব করুক। আল্লাহ আমাদেরকে এই ধরনের নাস্তিকদের অত্যাচার থেকে অন্তত রক্ষা করেছেন। এখন দেখ তোর বাবা মরুর বুকের হায়নাদের, দখলকৃত হায়নাদের অবস্থা কি, এখন তোর নিজ চোখে দেখ। পারলে সংশোধন হয়ে সঠিক পথে ফিরে আস, না হয় তুই ধ্বংস হয়ে যা। চিন্তা করেন কত বড় কথা, আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটাই আমাদের জন্য খুব কষ্ট ছিল। আল্লাহর সাহায্য এবং একটু 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 দেখানো উচিত ছিল। আল্লাহ তো সে তাকে এইভাবেই হাজির নাজির করবেন, ঠিক আছে। মুসলমানদের পক্ষে তো সে এইভাবেই সাহায্য করবেন। হঠাৎ করে দেখবে একটা অঞ্চল আগুন ধরে গিয়েছে নাস্তিক মুনাফিকদের, আবার মুসলমানদের উপরও সে গজব দিবেন। কেন আমাদের এই রকম অবস্থা, কেন আমাদের আজকে এই রকমের পরিণতি, কেন আমরা আজকে মনে করেন এতটা অসহায়, এতটা খারাপ অবস্থায় আছি, কেন? এটার পিছনে তো কারণ আছে। কারণ আমরা মুসলিমরা কি ভালো না? আমরা কি আল্লাহর গোলামি করি না? আমরা কি করি? আমরা আল্লাহর গোলামি ছেড়ে আমরা এখন নাফরমানি করি। আমরা নোরা ফাতিকে নিয়ে না চাই, আমরা আমেরিকা থেকে বিভিন্ন পপ তারকাইনা পবিত্র স্থানগুলোতে আমরা না চাই। কাবার আদলে মনে করেন লেজার লাইট দিয়ে তৈরি করে ওটার সামনে আমরা নোংরা নোংরা নর্তকীদের না চাই। এইটা হচ্ছে আমাদের অবস্থা। তা এখন আমরা মুসলিমরা যদি এইভাবে করি, আমরা যদি প্যাট ডলি হাতে তরোয়াল নিয়ে সামনে উলঙ্গ নারী না চাই, তাহলে আল্লাহ কি আমাদের সাহায্য করবে? আমরা তো তার নাফরমানি করতেছি, আমরা তো তার গোলামি করতেছি না, আমরা তার জন্য কি করতেছি? তাহলে কেন সে আমাদেরকে সাহায্য করবে? অবশ্যই আমাদের ধৈর্য ধরতে হবে এবং সঠিক পথে আসতে হবে। আল্লাহ অবশ্যই আমাদেরকে সাহায্য করবে এবং আমরা অবশ্যই এখন ওইভাবে দোয়া করলে হবে না, হে আল্লাহ আমাদের জন্য আবাবিল পাঠান। কারণ এখন আর সেই আবাবিলের যুগ নেই, এখন আর সেই অন্ধকার যুগ নেই। এখন 2 বিলিয়ন মুসলমান, অতএব এই 2 বিলিয়নের জন্য রক্ষার জন্য আল্লাহ জীবনে আবাবিল পাঠাবে না। এই 2 বিলিয়নকে ঘুরে দাঁড়াতে হবে, এই 2 বিলিয়নকে আল্লাহর গোলামি করতে হবে এবং সঠিক পথে ফিরে আসতে হবে। এই 2 বিলিয়ন মুসলমান একজন আরেকজনের ভাই, একজন আরেকজনের ছাড়া একজনের যদি রক্ত ঝরে, তাহলে আরেকজনের চোখ থেকে
অস্ত্র জ্বলবে, প্রতিশোধের আগুন জ্বলবে। এইটা হওয়া উচিত এই 2 বিলিয়ন মুসলমানের। আমরা যদি এইটা না পারি, তাহলে আমরা এইভাবে ধরাশিত হতে থাকবো। আমাদের উপর কাফের, মুশরিক এবং নাস্তিকের বাচ্চারা আমাদের উপর জুলুম করবে, নির্যাতন করবে, অত্যাচার করবে।